তারপর আপনি আর পড়াশোনা করলেন না? না, তখন আমাদের ফ্যামিলির যা সিচুয়েশন ছিল তাতে করে পড়াশোনা করাটা অনেক বেশি বিলাসিতা হয়ে দাঁড়ালো। আমি আগেই শখ করে গাড়ি চালানোটা শিখে রেখেছিলাম, ওটাই কাজে এসে গেল আর কি। আমাদের পাড়ায় একটা ছেলে আছে জানেন, নান্টু বলে। এই যে বাহনদেবকে দেখছেন, ওর গ্যারেজেই ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। তারপর মালিকের সঙ্গে কথা বলে কম পয়সায় পেয়ে গেলাম আর কি। তারপর বাহনদেবকে সারিয়ে নিয়ে রাস্তায় নেমে পড়লাম। সংসারে একটু সুরাহা হলো। সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই গাড়িটা নিয়ে রাস্তায় নেমে পড়া মাত্রই আমার যত বন্ধু বান্ধব ছিল তারা প্রত্যেকে কেমন একটা অপরিচিতের মতো ব্যবহার করতে শুরু করলো। অবাক হচ্ছেন? এমনটাই হয়। ফোন ধরতো না পর্যন্ত আমার বন্ধুরা, রাস্তায় দেখা হলে মুখ ফিরিয়ে চলে যেত। প্রথম প্রথম খুব খারাপ লাগতো জানেন, পরে ভেবে দেখলাম ঠিকই আছে, ক্লাস ডিফারেন্স। আসলে ওরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আর একজন ট্যাক্সি চালকের সঙ্গে সম্পর্ক রাখাটা মোটেই ওদের ভালো দেখায় না। এক এক করে সবাই সরে গেল আমার পাশ থেকে। আমি যে ওদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলাম সেটা পর্যন্ত বেমালুম ভুলে গেল। সেই কঠিন সময় একমাত্র আমার পাশে ছিল এই বাহনদেব। আমার সমস্ত মন খারাপ মন দিয়ে শুনতো। এই স্টিয়ারিং এ মাথা রাখলে আমি সান্ত্বনা পাই জানেন। তাই এই বাহনদেব শুধু আমার গাড়ি নয়, আমার প্রিয়তম বন্ধু। ইস, ওনার মনটা খারাপ হয়ে গেল। কি করি এখন? খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথা দে গল্প শোনে। ভিনদেশে এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পাঁচ দিন শেষ হয়, এই পাঁচ দিন শেষ হয়, এই পাঁচ দিন শেষ হয়, এই পাঁচ দিন শেষ হয়। আরে এরা দাঁড়িয়ে তো বকবক করেই যাচ্ছে, কখন ঢুকবে মেয়েটা? হ্যাঁ রে, মেয়েটা না গেলে তো অ্যাকশন শুরুও করতে পারছি না। আপনার বন্ধুগুলোর ওপর না আমার খুব রাগ হচ্ছে জানেন। বিপদের দিনে যারা এরকম ভাবে পাশ থেকে চলে যায় তারা মোটেই বন্ধু নয়। তবে এদিক থেকে আমার লাকটা খুব ভালো, আমার না অনেক ফ্রেন্ডস আছে, আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে, সব সময় সব কিছুতে আমার পাশে থাকে। ওরা মনে হয়। কি বললেন? বললাম ওরা মনে হয়। আপনি তো কখনো এরকম সিচুয়েশনে পড়েননি, তাই আপনার এরকম মনে হচ্ছে। আমার থেকে শুনে রাখুন, এই দুনিয়ায় সব থেকে ভালনারেবল সম্পর্কটির নাম হলো বন্ধুত্ব। আর এই বন্ধুত্বই হলো এমন একটি সম্পর্ক যা হয়ও খুব দ্রুত আর ভাঙেও খুব দ্রুত। এই পৃথিবীতে আসলে সবাই খুব একা। আমাদের চারপাশে আপনি যাদের দেখছেন তারা হয় আমাদের ক্লাসমেট, না হয় পার্টিমেট, না হলে ওই আড্ডার আসরের পরিচিত। তারা কেউ আমাদের বন্ধু নয়। সারা জীবনে একটা সত্যিকারের বন্ধু পেলেই মানুষের জীবন ভরতে যায়। আর আপনি সেখানে বলছেন আপনার অনেক বন্ধু। ওই যে বলেছিলাম না আপনাকে, আপনি অনেক উঁচু থেকে দুনিয়াটাকে দেখেন, সেই জন্যই আপনার তো দুনিয়াটাকে স্বপ্নের মতো মনে হয়। যেদিন আপনি নিচে নেমে এসে দেখবেন, সেদিন দেখবেন এই পৃথিবীটা কত কঠিন। কেউ নেই আপনার পাশে, কেউ না।
আপনি না সব সময় এরকম নেগেটিভ নেগেটিভ কথা বলেন বলে আপনার কোনো বন্ধু নেই। নেগেটিভ না, আমি বাস্তব কথা বলি। আপনার ওই বন্ধুদের নিয়ে খুব গর্ব, তাই না? শুনুন, যেদিন ওই বন্ধুদের পেছনে গাদা গাদা টাকা খরচা করা বন্ধ করে দেবেন, যেদিন ওদের স্বার্থে ঘা লাগবে, সেদিন দেখবেন আপনার পাশে কেউ নেই। বুঝেছেন? একদম আপনি আমার বন্ধুদের নামে আজে বাজে কথা বলবেন না। আমি খাওয়াই বলে ওরা আমাকে ভালোবাসে? মোটেই না। আপনার মাথায় সারাক্ষণ কুবুদ্ধি গিজগিজ করছে, তাই জন্য আপনি এরকম ভাবছেন। আপনি জানতো আমার এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, তো বলবেন না। আমারই ভুল হয়েছে আপনাকে বাড়িতে ছাড়তে আসা। আমার বোঝা উচিত ছিল আপনি আলাদা পৃথিবীর বাসিন্দা, আমি আলাদা পৃথিবীর বাসিন্দা, যা কখনোই মেলবার নয়। যান, আপনি আপনার সুসময়ের বন্ধুদের নিয়ে থাকুন। যখন ওপর থেকে নিচে ধপ করে পড়বেন, তখন টের পাবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি পড়ে গেলে পেন কিলার খেয়ে নেবো, পেন রিলিফ লাগিয়ে নেবো, তবু আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না। খালি জ্ঞান দেয়। আপনি না পুরো মিস্টার বেকআপ। রাস্তা ক্লিয়ার বস। অ্যাকশন শুরু করে দে, পুলিশ সময় মতন পৌঁছে যাবে। উর্মির মাথা খাওয়া তো, এবার দেখ তোর কি হালত করি। আজ তোর এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি। জরুরি কথাটা তো বলবোই, কিন্তু তার আগে সত্যি তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে রমা। কিসের জন্য রজতদা? অনন্ত যা নেই সেই খবরটা পেয়েছিলাম আমি অনেক পরে, মানে তখন আসা না আসাটা সমান ছিল। আর তুমি তো আমাকে কোনো খবর দাওনি। আমার ফোন নাম্বার কি তোমার কাছে ছিল না? ছিল, কিন্তু আমি নিজের থেকে কবে তোমায় কি বলেছি রজতদা? আর তুমি আশা করলে কেন যে আমি তোমায় খবর দেব? সেইখানেই তো এত দূরত্ব রমা। তুমি কোনোদিন আমাকে আপন ভাবতে পারোনি। চিরটা কাল শুধু দূরে দূরে সরিয়ে রেখেছ। কেন রমা? আমি কি তোমাকে অনন্তর চেয়ে কম ভালোবেসেছিলাম? এসব তুমি কি বলছো রজতদা? এত বছর পর সেসব কথা তো অতীত হয়ে গেছে। আজ তুমি সেসব কথা তুলে আনছো কেন? কি করবো বলো? তুমি তো বলো যে মনে রাখা যত সহজ, ভুলে যাওয়া তত সহজ নয়। আমি কিছু ভুলিনি রমা, কিচ্ছু না। ব্যাগটা কোথায় গেল? ওফো, আবার ওনার গাড়িতে ফেলে এসেছি। আবার ওনাকে ফোন করতে হবে। হ্যালো, দেখুন, আমি আমার ব্যাগটা আপনার গাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ, তো আমি কি করব? আমি কি করবো মানে? আপনি আমাকে ব্যাগটা ফেরত দিয়ে যাবেন। আমি কি বলেছিলাম আপনাকে আমার গাড়িতে ব্যাগটা ফেলে যেতে? আপনি ফেলে গেছেন, আপনি এসে নিয়ে যান। আমি খুব বেশি দূর যাইনি, আর আমার হাতে সময় খুব কম। তাড়াতাড়ি আসুন। ওই হ্যালো, আমার ফোনটা কেটে দিল। আজ তো একটা ফ্যাসলা হয়েই ছাড়বে।
ধাক্কা মারলি কেন? হ্যাঁ, ধাক্কা দিলি কেন তুই? কি বলছেন, কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কখন ধাক্কা দিলাম? ওই ধাক্কা দিয়ে আবার গলার জোর। জানি ভুলে যাওয়া অত সোজা নয়, তবে কিছু কথা না ভুলে যাওয়াই ভালো, না হলে সংসারে ভারসাম্য নষ্ট হয়। আমার জীবনে ভারসাম্য তো সেদিনই নষ্ট হয়ে গেছিল রমা, যেদিন তুমি অনন্তকে বিয়ে করলে। দোষ দিচ্ছ রজতদা? যদি দিতে চাও সে তোমার অন্যায়, কারণ আমি কোনোদিনই তোমাকে সেই ইঙ্গিত দিইনি যা থেকে তোমার মনে হতে পারে যে আমি তোমায় বিয়ে করব। ঠিকই বলেছ, দোষ আমারই। আমি ভেবেছিলাম যে অনন্তটা লাজুক, মুখচোরা, সেখানে আমি ফ্ল্যামবয়েন্ট, ক্যারিয়ারিস্টিক, তাই তুমি আমাকেই বেছে নেবে। কিন্তু সেটা যখন হলো না তখন আমি 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 সত্যি মেনে নিতে পারিনি রমা। কিন্তু আমি তো তেমন মানুষ নই যে তোমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবো, তাই আমি নিশ্চুপে সরে গেছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিন আসবো না তোমাদের মাঝে। আর এই অভিমান আমাকে এত বছর দূরে সরিয়ে রেখেছিল। তাহলে আবার কি হলো রজতদা? তোমার মতন ব্যস্ত সফল ব্যবসায়ীকে সকাল সকাল আমাদের মতন গরিব বাড়িতে টেনে আনলো? লোভ রমা। লোভ? কিসের লোভ? কাল যে আমি নিজের চোখে দেখে গেছি রমা, তোমার এই গরিব বাড়ির প্রাচুর্য আমার সব সম্পত্তি এক করে ফেললো, তার কণা মাত্র আমি অর্জন করতে পারবো না রমা। তাই আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি রমা। স্যার, আমি ওকে আগে মারিনি, ওই আমার গায়ে। আমি নিজের চোখে দেখেছি তুই ওদের মারছিস। স্যার, আমাদের গাড়িতে এসে ধাক্কা মেরেছে, তারপর বলতে গেছি উল্টেই মারছে আমাদের। আমরা কেন করিনি স্যার? বড় হিরো হয়ে গেছিস নাকি? হ্যাঁ, ধাক্কা মারছিস, পাবলিকের গায়ে হাত তুলছিস, হ্যাঁ কি ব্যাপার রে? চ তোর গাড়ি আজকে সিজ করবো। লাইসেন্স বের কর, বের কর লাইসেন্স। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ওনাদের গাড়িতে ধাক্কা মারিনি, উল্টে ওনারাই আমার গাড়িতে। আরে একটা কথা বলে না সোজা তুলে নিয়ে লকআপ। হ্যাঁ, এই ট্যাক্সিওয়ালাগুলো যত নষ্টের গোড়া, সব জায়গাতে এরা ঝামেলা পাকাবে। লাইসেন্স বের কর, লাইসেন্স বের কর, চুপচাপ ভালো ভালো লাইসেন্সটা বের কর, নয়তো সারা জীবনের মতো না গাড়ি চালানো বন্ধ করে দেবে। এই নিন স্যার। ভিক্ষে দেবো? কি বলছো তুমি? হ্যাঁ রমা, যে সম্পর্ক তোমার আমার মধ্যে তৈরি হয়নি তা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে হোক। রমা, আমি তোমার নাতি সাত্তকীকে ভিক্ষে চাইছি, আমার নাতনির সাথে ওর বিয়ে দিতে চাইছি।
এ যে অসম্ভব। এ তুমি কি বলছো রজতদা? কিসের অসম্ভব রমা? আমার নাতিকে কি তোমার খারাপ লেগেছে? পছন্দ হয়নি ওকে? না না, সেটা কথা নয়। উর্মি দিদিভাইকে আমার খুব পছন্দ। ও অত্যন্ত সরল, একটা ভালো মনের মেয়ে। কিন্তু তোমাদের সঙ্গে আমাদের অনেক অনেক তফাৎ। তোমাদের টাকার কোনো হিসেব নেই, সেখানে আমরা অত্যন্ত সাধারণ। একদিন বেশি খরচ হয়ে গেলে পরের দিন থেকে ভাবতে হয় কিভাবে চলবো, বাকি দিনগুলো সামলাবো কি করে। তুমি আবেগপ্রবণ হয়ে গিয়ে এসব কথা বলছো ঠিকই, কিন্তু দেখো পরে কিন্তু তোমার আফসোস হবে। মনে হবে মুহূর্তের দুর্বলতায় একটা গরিব পরিবারের নাতনির বিয়ে দিয়ে ভুল করেছি। তখন না ভালো থাকবে তুমি, না ভালো থাকবো আমরা। উর্মি দিদিভাইয়ের জন্য তুমি অনেক অনেক ভালো পাত্র পাবে রজতদা। আমার অনুরোধ, তুমি আমার দাদু ভাইকে ছেড়ে দাও। কি ব্যাপার, আপনি এটা নিলেন কেন? বলছি তার আগে বলুন এখানে এত ভিড় কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না না, আপনি নাই দিতে পারেন। অ্যাকচুয়ালি উনি আমার পরিচিত, তো তাই জিজ্ঞেস করছি। এই রে, চলে এসেছে আরো গুবলেট করতে। আমি শিওর এবার আরো ঝামেলা বাড়বে। হিরক স্যারের ভাইজিটা আবার চলে এলো। না, কিছু একটা বলে ম্যানেজ দিতে হবে। আসলে ম্যাডাম, এই ছেলেটা আমাদের গাড়িতে ধাক্কা মেরেছে, তাই। কি বললেন? ধাক্কা মেরেছে? এ কি, আপনি হাসছেন যে? কি এমন বললাম? আমি এরকম হাসির কথা জীবনে কোনোদিন শুনিনি। চুপ, একদম চুপ। কি ব্যাপার বলুন তো, আপনার হঠাৎ তো হাসির কি কারণ হলো? দেখুন অফিসার, আমার সঙ্গে ওনার খুব ঝগড়া। আমি ওনাকে একদম পছন্দ করি না, তবুও যেটা ভালো সেটা তো বলতেই হবে, তাই না? আমি তার ওনার মতো নই। একটা কথা কিন্তু মানতেই হয়, উনি যে গাড়িতে ধাক্কা মেরেছেন এটা আমি কিছুতেই বিশ্বাস করবো না। আমাকে স্ট্যাম্প পেপারে লিখে দিলেও আমি বিশ্বাস করবো না। কেন মানবে না কেন? ও কি ধাক্কা মারতে পারে না? পারে না তো। আপনি জানেন আমি অনেক ছোট্টবেলা থেকে গাড়িতে চড়ছি। আমার দেখা আজ পর্যন্ত বেস্ট ড্রাইভার ছিল হারান্দা, কিন্তু যবে থেকে আমি ওনাকে দেখেছি আমার ধারণাটাই বদলে গেছে। উনি যে ভালো গাড়ি চালান না, আপনি ভাবতে পারবেন না। আমি কি বলছি, একদিন 4টে বাইকার আমাকে তাড়া করেছিল, উনি আমাকে বাইকারদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আপনি যদি জানতেন না, আপনি পুরো ফিদা হয়ে যেতেন। আরে কি শুরু করেছেনটা কি আপনি? আপনি চুপ করুন না, আমি বুঝে নিচ্ছি। বুঝে নেওয়ার তো কিছুই নেই। আরে বাবা, উনি তো ওকে ধাক্কা মারেননি। কেস ডিসমিস, আপনারা যান। এই নিন আপনার লাইসেন্স ধরুন, চলুন। এই রে, গাড়িটা বাজেয়াপ্ত না করলে তো হীরকবাবু আমার চাকরি খেয়ে নেবেন। এক সেকেন্ড, আপনি ডিসমিস বললেই তো কেস ডিসমিস হবে না, তাই না? আমরা গাড়িটা সিজ করবই। তাই নাকি? আচ্ছা, উনি কোন গাড়িটাকে ধাক্কা মেরেছেন? এই তো এই গাড়িটা। কই, গাড়িতে তো কোনো স্ক্র্যাচ নেই। ও, বুঝে গেছি। নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কোনো পুরনো শত্রুতা ছিল, তাই আপনারা ওনাকে এইভাবে বিপদে ফেলতে চেষ্টা করছেন, তাই না? অবশ্য একটা কথা বলবো, ওনার যা ব্যবহার তাতে শত্রু থাকাটা স্বাভাবিক। একটাও তো বন্ধু নেই, শুধু শত্রুই গিজগিজ করছে। তবু একটা কথা বলবো, আপনারা এইভাবে কাউকে মিথ্যা কেস দিতে পারেন না। না শুনুন, অনেকক্ষণ থেকে আপনার অনেক বকবকানি সহ্য করেছি। কি করতে পারি আর না পারি সেটা এইবার কিন্তু করে দেখাবো। তাই বুঝি? দেখান দেখি। প্লিজ আপনি চুপ করুন না। কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন? প্লিজ চুপ করুন। আরে বাবা, আমি তো আপনাকে হেল্প করার চেষ্টা করছি, আর আপনি বলছেন আমি ঝামেলা বাড়াচ্ছি। আরে কেন বুঝতে পারছেন না? পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় আমি বিপদে পড়ে যাব। প্লিজ আপনি আর কথা বাড়াবেন না, আমাকে কথা বলতে দিন প্লিজ। এরা তখন অনেক কথা বলে নিয়েছে। চল, সেটাই গাড়িতে তোল। লোকজন ডেকে এনে পুলিশের কাছে বাধা দেওয়া, আজ তোর একদিন কি আমার একদিন। পুলিশ ধরলে যাচ্ছে তাই সমস্যা হয়ে যাবে। কি করি এখন?
বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। তাই নাকি? ওরকম সবাই বলে। তাও গাড়িটা সিজ করে তোকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু মেয়েটা মাঝখানে এসে ঝামেলা করলো বলে আজ তোকে লকআপে পূর্বই পূর্ব। ইস, সত্যি তো আমার জন্য উনি ঝামেলায় পড়ে যাচ্ছেন। স্যার স্যার আমার গাড়িটা অন্তত সাইড করতে দিন স্যার। কিচ্ছু দেবো না, থানায় নিয়ে গিয়ে এমন কেস দেবো না জামিন পর্যন্ত পাবি না, জেলে পচে মরবো। লোকজন জোগাড় করে পুলিশের কাছে বাওয়াল দেওয়া। চল এবার তোকে বোঝাচ্ছি আমি কত থানে কত চাল। চল। আমি চুপ, একটাও কথা নয়। হ্যাঁ, আপনাকে বললাম কথা না বাড়াতে, আপনি শুনলেন না। নিন এবার বুঝুন। এরা যা বলছে সহজে তো ছাড়বে না, তার মধ্যে বাহনদেবকেও সিজ করবে বলছে। বাড়িতে তো সবাই কান্নাকাটি জুড়ে দেবে। তাছাড়া এই অবস্থায় কাজ বন্ধ হয়ে গেলে বাড়ির লোক খাবেই বা কি? চল 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 চল। হিরোগিরি বের করছি তো, চল। তোলাকে গাড়িতে। ও গড, পুলিশ তো কোনো কথাই শুনছে না। আমার জন্য আরো বিপদে পড়ে গেলেন উনি। সাত্তকী বাবুকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে।